শুভ, আমি কি তোমার হাতে হাতে একটু সাহায্য করতে পারি, যদি তোমার একটু সুবিধে হয়? না না, আমি তো মায়ের জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম, হয়ে এসছে, কিছু করতে হবে না। শুভ, একটা কথা বলবো, তুমি যদি অভয় দাও। বলছিলাম, সেবন্তীর দেখাশোনার ভারটা যদি তুমি আমার উপর দাও, মানে তোমার চাপ যদি একটু কমে। মানে আমরা সবাই তো আছি, আপনি কেন মায়ের দায়িত্ব নেবেন? সে তো আছো মা, আর খুব ভালো করেই দায়িত্ব পালন করছো। তোমাদের এটা মনে হতেই পারে যে আমি দায়িত্ব নেওয়ার ছলে সেবন্তীর ওপর আমার রাগ অভিমান এই শোধ তুলতে পারি না মা। নিজের ছেলেকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন ভগবানের ওপর রাগ দেখানো ছাড়া আমার আর কিছু করার নেই। কাকিমা, আপনি কি মনে করেন বলুন তো? এই বাড়ির সবাই আপনার পর। আসলে আমি তো এই বাড়িতে একটা বোঝা হয়ে রয়েছি না। যদি একটা কাজের দায়িত্ব পাই তাহলে ভালো লাগবে, না হলে নিজেকে বড়। কাকিমা প্লিজ, এইভাবে ভাববেন না। আর আপনি কখনো নিজেকে বোঝা মনে করবেন না কাকিমা। একটা কথা মাথায় রাখবেন, এই বাড়িতে কিন্তু আপনারও অধিকার আছে। এটা আপনার ছেলের বাড়ি। ছেলে? কোন ছেলে শুভ? যে ছেলে আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। শুভ, তুমি যাই বলো, আমি বেশ বুঝতে পারছি ভগবান আমার কর্মের শাস্তি দিচ্ছে। একটা হাসি খুশি পরিবার আমার জন্য ছিন্ন ভিন্ন হয়ে গেল। ভগবান হয়তো আমার ছেলেকে আমার পাপের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল। শক্ত হন কাকিমা, সবাই এত তাড়াতাড়ি আপনাকে মন থেকে মেনে নিতে পারবে না, আর সেটা আশা করাটাও অন্যায়। দেখুন, আপাতত আমাদের এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া সত্যি কোনো উপায় নেই। তবে কাকিমা, আমি আপনাকে একটা কথা দিতে পারি, যতদিন আমি এই বাড়িতে আছি আপনাকে কেউ কোনো দিনও অপমান করতে পারবে না। শুভ, তাড়াতাড়ি এসো, ম্যানেজার ইন্টারভিউর জন্য অনেকে এসছে, আর ওখানে না গেলে কমলি আর সামলাতে পারবে না। সব ঠিক হয়ে যাবে কাকিমা, চিন্তা করবেন না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।